আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অনেকদিন পর ভয়েস নিয়ে আসলাম, যেহেতু আমার ঠান্ডা জ্বর ছিল। তো অনেকদিন যাবত আমি ঢাকায় ছিলাম, আজকে বাড়ি চলে আসলাম। তো অলরেডি আমি বাসা থেকে বের হয়ে অলরেডি কাউন্টারে চলে এসেছি। এখানে পাবনা এক্সপ্রেস গাড়ির টিকিট নিয়েছি। তো অলরেডি আমি এখন গাড়িতে উঠে পড়বো, যেহেতু অনেক দিন ছিলাম, এক সপ্তাহ যাবত ঢাকায় ছিলাম। তো অলরেডি আমি টিকিট কেটে গাড়িতে উঠে যখন বসবো, আমি সামনেটাই সিট নিয়েছিলাম, যেহেতু সামনে একটু ভালো লাগে, কারণ সব কিছু দেখা যায় এবং ভালো লাগে অ্যাকচুয়ালি। মাঝখানে বসলে একদম অস্থির হয়ে যায় আমি। তো অলরেডি গাড়িটা স্টার্ট করেছে, আমি রওনা দিয়েছি 1টার সময়। তো অনেক দিয়ে যাচ্ছি, বাট ভালো লাগছিলো। আমার মাঝখানে বোরিং হয়েছিলো, যেহেতু রোজা ছিলাম, মুখে অনেকটা রোদ লাগছে। দেখেন কি অবস্থা, রোদের মধ্যে বসে আসছি আর সব কিছু দেখছি, ভালো লাগছিলো। তারপরেও যদি অনেক দিন পর হয়তো এভাবে যাওয়া, যদি আমি নদী হয়ে যাই, বাট যাওয়ার সময় গিয়েছিলাম এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে গেছিলাম, আন্টিকে নিয়ে গেছিলাম ঢাকাতে। ছিলাম এবং আমার পাশের সিটে বসা একটা বাবু এবং তার পাশে ছিল একটা অসুস্থ রোগী। বাট যেটা হোক, যাই হোক, তো অবশেষে অনেক দূরে চলে আসছি। এটা কোথায় আমি বলতে পারবো না। অনেক দিন যাওয়ার পর মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যদিও ভালো লাগলো না, বোরিং ছিল একদম, শরীরটা অসুস্থ ছিল। তো এই তো যাচ্ছি, আর অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, তার মানে অন্যরকম ফিলিংসটা অন্যরকম। তো অলরেডি আমি সেতুর কাছে চলে এসেছি, অনেকটাই ঘুমিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি। সেতুর কাছে চলে এসেছি, এখন হয়তো বা সেতুতে টোল দিবে, তারপর আমরা সেতুতে উঠবো। বাট সেতুর ভিডিওটা করতে পারিনি, যেহেতু ব্রিজের উপরে একটা ভিডিও আছে, ওটা আমার অন্য একটা চ্যানেলে ছাড়া আছে, সুজন মিডিয়াতে। ওখানে গেলে আপনারা বাকিটা দেখতে পারবেন, ব্রিজের পুরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। এটা করছি আমি, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে ড্রাইভার, হেল্পার, মানে কন্ট্রাক্টর ছিল সবাই, বাট সামনে থেকে ভিডিওটা নিয়েছিলাম। তো ভালোই লাগলো। এই যে চলে আসলাম, অলরেডি অনেক দূরে চলে এসেছি, আমাদের সিরাজগঞ্জের কাছে চলে এসেছি। এখনো পাইনি, তবে মাঝে প্রায় চলে এসেছি। নতুন নতুন ব্রিজ করেছে, এটা আসলে অনেক ভালো লাগছে। প্রায় চলে এসেছি সিরাজগঞ্জের দিকে। এটা সিরাজগঞ্জ আগের যে রোডগুলো, সেই রোডগুলো অনেক নতুন নতুন ব্রিজ হয়েছে সিরাজগঞ্জে পাওয়ার আগে, ভালোই লাগলো। তারপরে তো অনেক চারপাশের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। অলরেডি আমি সিরাজগঞ্জে চলে এসেছি। মোড়ে দেখেন যে কাজ করতেছে, আপনারা জানেন তো, সব কাজ চলতেছে এখানে, অনেক বড় একটা কাজ। তো সব চারপাশের সাথে ফাঁকা। এই যে মেইন মানে যেখানে বলে সবাই চান, ওইদিকে চলে গেছে পশ্চিমে রংপুর, রাজশাহী গেছে, আর ওই পাশে গেছে আপনার বগুড়া। অলরেডি আমরা পাবনার দিকে ঢুকতেছি, যে এখান দিয়ে অনেক দূরে চলে আসছি, ঢুকে ওল্লাপাড়ার কাছাকাছি চলে। নিজে ভুল করবেন, হেসা করবেন না, আপনি তো নিজেই ভুল করবেন, আর আপনি ব্রেক দিবেন না। সময়
অবশেষে আমরা বেড়ায় চলে আসছি। এই যে দেখেন, এই তো অনেকদিন পর বেড়ায় চলে আসলাম। বেড়াতে আজকে বাজার তো এখন বিকাল বাজে 4টা 4:30টার মতো। তাই বিকেলে কত বাজার লাগছে, রমজান মাস। এই যে চলে আসলাম আমি গাড়ি থেকে নেমে মোল্লাবাড়ি নামছি। এখানে একটা ভ্যানে উঠে আমি আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এটা মেইন রোড, আপনারা সবাই চেনেন, যারা যারা চাকলা চেনেন বাট আমার বাসা চেনেন। তো আমার ডান পাশে কবরস্থান। আর এই যে অলরেডি ঢুকছি, আমার ভাতিজা যাচ্ছে নামাজ পড়তে, আসরের নামাজ। ও আমাকে দেখে দেখেন কীভাবে আসে দৌড়ে। এটা আসলে কি টান, তাই না? এটা হচ্ছে ভালোবাসার টান, ঠিক আছে, রক্তের টান যাকে বলে। তো এই যে চলে আসে, অনেকদিন ছিলাম ঢাকাতে, এই যে বাসায় আসলাম, আলহামদুলিল্লাহ